عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سبحانه وتعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني ولم يشرك بي شيئا لقيتني بمثلها خطأ مغفرة. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মসজিদে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী খাতিমুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শিরকের ভয়াবহতা। তার আগে সূরাতুল গাশিয়ার কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহু আল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। তারপর আল্লাহ তাআলা আবার বলেন, তুমি তাদের উপরে শক্তি প্রয়োগকারী নও। তবে যে মুখ ফিরিয়ে নেবে এবং কুফরি করবে, ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন। নিশ্চয়ই আল্লাহর নিকট তাদের প্রত্যাবর্তন, আল্লাহর নিকট তাদেরকে ফিরে যেতে হবে। তারপর নিশ্চয়ই তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে উপদেশ করা, উপদেশ দেওয়া, কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া মুসলমানদের দায়িত্ব। আমরা যারাই মুসলমান, যারাই রবকে মেনে নিয়েছি, রসুলকে মেনে নিয়েছি, তাদের সর্বপ্রথম যে দায়িত্ব আসে সেটা হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলার একত্ববাদের কথা। আল্লাহ তাআলার একত্ববাদের কথা মানুষকে কাছে পৌঁছে দেওয়া, যে আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নেই, আল্লাহর উপাসনা আরাধনা আমাদেরকে করতে হবে। আমরা যখন কাউকে উপদেশ করব, এটা নয় যে সে মেনে নেবে, এটা নয় সে আমার কথা শুনে নেবে, বলা মাত্রই সে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে সে প্রত্যাবর্তন করবে, এটা নয়। আমি তার উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবো না, কিন্তু সে যেন জেনে রাখে যে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, কুফরি করবে, তার প্রত্যাবর্তন তাকে ফিরে কিন্তু সেই রবের কাছে যেতে হবে, যে রবের কথা শুনে সে মুখ ফিরিয়ে নিল, যে রবের কথা সে শুনলো না, যে রবের দিকে প্রত্যাবর্তন করলো না। আর আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন এবং তাদের হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। তাদের হিসাব নিকাশ আল্লাহ তাআলা অবশ্যই করবেন। তা আমি যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে মুসলমান, আমরা সর্বপ্রথম মুসলমান হয়েছি বা মুসলমান হতে হলে সর্বপ্রথম যে কর্মটা, যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এর ইকরার করা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। তাহলে আমরা মুসলমান হয়ে গেলাম। এর মানে হলো এটাই যে আমরা আল্লাহকে মেনে নিলাম, আল্লাহর কাছে আমাদের মাথা নত করে দিলাম। কিন্তু এর বিপরীত যেটা রয়েছে, যে আমরা আল্লাহকে মেনে নেওয়ার পরেও, আল্লাহকে স্বীকার করার পরেও আমাদের মধ্যে এমন একটি ভয়াবহ ব্যাধি আছে, ভয়াবহ রোগ আছে, যার কারণে আমাদের এই সব আমল নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসে আমাদের কোনো লাভে আসে না। সেটি হলো শিরক। অত্যন্ত ভয়াবহ জিনিস। যদি আমাদের জীবনে শিরক থেকে থাকে, আল্লাহর সাথে অন্যকে শরীক করা থেকে থাকে,
তাহলে আমাদের জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আমাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। কেননা আমি সর্বপ্রথম একটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে ক্ষমা করবেন না। শিরক কি জিনিস? অংশীদার করা, শরীক করা। যেমন আল্লাহ তাআলার ইবাদতে অন্যকে অংশীদার করা। আল্লাহ তাআলার ইবাদত কি রয়েছে? আমাদের শুধু নামাজটাই জানা আছে যে আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে শুধু নামাজ। আল্লাহ তাআলার ইবাদত অনেক রয়েছে। দোয়া করা আল্লাহ তাআলার এটি ইবাদত। আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া, এটি ইবাদত। আপনি যদি অন্য কারোর কাছে চান, আল্লাহ তাআলার কাছে কখন চাই আমরা? যখন আমাদের কোনো বিপদ আসে, আমরা যখন পেরেশানি হই। কিন্তু এই চাওয়াটা, এই পাওয়াটা যদি অন্য কারোর কাছে হয়, অন্য কারোর সাথে করি, তাহলে কিন্তু সেটা শিরক হয়ে যাবে। এমনি ভাবে মাথা নত করা, নামাজে যে মাথা নত করি আমরা, সেজদা করি, এগুলো হচ্ছে ইবাদত। এই মাথা নত, এই সেজদা করা যদি অন্য কারোর সামনে হয়, অন্য কারোর কাছে হয়, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। তারপরে মানত করা ইবাদত। এই মানত করা যদি আপনার অন্য কারোর কাছে হয়, গায়রুল্লাহর কাছে হয়, সেটা শিরক হয়ে যাবে। এর কারণে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই ব্যতীত, শিরক ব্যতীত যদি তোমার অনেক গুনাহ থাকে, অনেক পাপ থাকে, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেবেন। আর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসি বলা হয় এটাকে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তোমরা যদি কুরাবিল আরদি খাতায়া, এই জমিন সমতুল্য যদি পাপ নিয়ে আমার কাছে হাজির হও, লাকিতানি বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার কাছে উপস্থিত হব এর থেকে, এর সমতুল্য ক্ষমা নিয়ে, এর সমতুল্য দয়া নিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে উপস্থিত হবেন। যদি আমাদের ইবাদতের মধ্যে, আমাদের জীবনে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা না থাকে, যদি শিরক না থেকে থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন, যদি আমাদের আমলে, আমাদের কর্মে যদি শিরক না থেকে থাকে। শিরক অত্যন্ত ভয়াবহ জিনিস। শিরক অত্যন্ত কঠিন পাপ বলতে পারেন। শিরকের কারণে আমার আপনার সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো রকম গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কাবিরা গুনাহ হলো আল্লাহর সাথে অন্যকে শরীক করা। সবথেকে বড় কাবিরা গুনাহ হলো আল্লাহর সাথে অন্যকে শরীক করা। তারপরে ওয়াকাতুলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ইসলামের আদেশ ছাড়া, ইসলামের নিয়ম বিধি ছাড়া কাউকে হত্যা করা, এটাও সবথেকে বড় গুনাহ। তারপরে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্যকারী সন্তান, সেও সবথেকে বড় গুনাহ করে, বড় অন্যায় করে, বড় পাপ করে। তারপরে শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা, এটাও বড় কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ যত রয়েছে হাদিসের মধ্যে, এর মধ্যে সবথেকে বড় কাবিরা গুনাহ যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্যকে শরীক করা। আল্লাহর সাথে অন্যকে শরীক করা, আল্লাহর সাথে অন্যকে অংশীদার করা, এটা হলো সবথেকে বড় শিরক, বড় গুনাহ, বড় গুনাহ। যদি আমাদের সমাজে শিরক থেকে থাকে, আমাদের সমাজে যদি আল্লাহর সাথে শরীক করা যদি থেকে থাকে, সমাজের ঐক্যতা নষ্ট হয়ে যাবে, সমাজে শান্তি দূর হয়ে যাবে, সমাজে অশান্তি বিরাজমান করবে, সমাজে শান্তি একদম থাকবেই না বললে চলা যেতে পারে। কেননা আল্লাহর সাথে কাউকে যদি শরীক করা হয়, আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা দয়া সেই সব জায়গায় থাকে না। কেননা যত কম, যত গোত্র এসেছে, তাদের ধ্বংস করে দেওয়ার পেছনে একটাই কারণ, যে তারা আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহকে না মানার কারণ। প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলকে এই জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন,
লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই জন্যই যে মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করবে এবং তাগুত থেকে মানুষকে বাঁচাবে, তাগুত থেকে মানুষকে বাঁচাবে, শিরক থেকে মানুষকে বাঁচাবে, আর আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর অনুকরণ দিকে মানুষকে আহ্বান করবে। আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? আজ আমাদের সমাজ সম্পূর্ণটাই 100%-এর মধ্যে 99% মানুষ আজ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আজ অন্যের ইবাদত করছে। আর এই নয় যে নামাজ পড়ছে না মানে সে মূর্তি পূজা করতে যাচ্ছে, তা নয়। নামাজ পড়তে যাচ্ছে না কবর পূজা করতে যায়, তা নয়। নামাজ না পড়া এটা হলো শিরক আল্লাহর সাথে। সে যখন নামাজ পড়ছে না, কার আদেশে নামাজ পড়ছে না, সে আল্লাহর ইবাদত কার আদেশে করছে না, তার মানে সে আল্লাহর আদেশকে অস্বীকার করছে। আর নামাজ পড়ছেন তার মানে সে শয়তানের ইবাদত করছে, শয়তান অনুসরণ করছে, শয়তান অনুকরণ করছে। এটাই তো আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যাচ্ছে, অন্যকে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাচ্ছে। ইসলাম ধর্ম আব্বাজি ভাইরা, ইসলাম ধর্ম অত্যন্ত সুন্দর, মনোরম এবং শান্তির ধর্ম। যদি আমরা এর মধ্যে প্রবেশ করতে পারি, যদি এর মধ্যে আমরা ঢুকতে পারি, যদি এর মধ্যে আমরা আসতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনের সমস্ত অশান্তি, সমস্ত যে বিচ্ছিন্নতা, সমস্ত কিন্তু দূর হয়ে যাবে। আর যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ব্যতীত যদি আমরা অন্যের পিছনে দৌড়াতে লাগি, অন্যের পিছনে ছুটতে লাগি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোনো শান্তি দেবে না, আল্লাহ তাআলা আমাদের মধ্যে কোনোদিন ঐক্যতা দেবে না। তাই কবি বলেছেন, ইসলাম হলো শান্তির, ইসলাম হলো চিরদিনে শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনে শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই বাস্তব, এটাই বাস্তব যে শয়তান আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর শয়তান যখন সেই কিয়ামতের দিন জাহান্নামে যখন ফয়সালা হয়ে যাবে, শয়তান কিন্তু এটা অস্বীকার করবে। শয়তান এটা বলে দেবে যে আমি তোমাদেরকে যেটা ওয়াদা করেছিলাম সেটা আমি খিলাফ করেছি, সেটা আমি অস্বীকার করেছি। আর আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিল সেটা সত্য। আল্লাহ তাআলা ওয়াদা করেছিল যে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে এর বদলা দেবে, এরপরে এর জন্য আল্লাহ তাআলা জান্নাত দেবে। কিন্তু আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম সেটা এখন আমি খিলাফ করছি, আর তুমিরাও আমার সাথে জাহান্নামে চলে এসেছো। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমরা এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার সাথে যেন অন্যকে শরীক না করি। কারণ এটা মহাপাপ, এসব থেকে বড় পাপ। আমাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আমাদের জীবনে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে এই পাপটা যেন না থাকে এবং আমরা যেন একনিষ্ঠতার সাথে, তাওহীদের সাথে, একত্ববাদের সাথে আল্লাহ তাআলা তোমার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যত মানুষ এখানে রয়েছি সকলকেই তোমার রহমতের ছায়াতে, তোমার দয়ার ছায়াতে আমাদেরকে ঢেকে নিও এবং তোমার রহমত, তোমার দয়া আমাদের উপরে বর্ষণ করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।